আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল শুধুমাত্র আটা আর একটি সিদ্ধ আলু দিয়ে ঝটপট ইফতারিতে এই নাস্তাটি তৈরি করে নিয়ে ফেলতে পারেন। একেবারে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট এই ইফতারে এই নাস্তাটি যদি একবার বানিয়ে নেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই নাস্তাটি তৈরি করার জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনি ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে। এখন খুব ভালো করে সবগুলোকে ময়াম করে নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। সাধারণত আমরা যেভাবে পরোটা বা লুচি বানাই সেরকম একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। ঝটপট কিছু যদি ইফতারে বানিয়ে নিতে চান, অবশ্যই এই নাস্তাটি একবার তৈরি করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই ডোটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি আলুর পুরটাকে তৈরি করে নেব। এখানে আমি গ্রেট করা 2টি সিদ্ধ আলু নিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এখন খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে যাতে কোনো রকম পানি ভাব না থেকে থাকে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর করে আমি ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি। এখন দুভাগে ভাগ করে নিচ্ছি। এদিকে আমার ডোটাও অনেকটা সফট হয়ে গেছে। এই ডোটাকে আমি আরও 2 মিনিট ভালো করে মতে নিচ্ছি। মতে নিয়ে এখান থেকে আমি 2 ভাগে লেচি কেটে নেব। পরিমাণে যদি আপনারা বেশি বানাতে চান আরও বেশি করে নিতে পারেন। এখন একটি লেচি নিয়ে আরেকটি লেচিকে ঘুরে রেখে দিচ্ছি। এখন এই লেচির উপরে হালকা করে আটা দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নেব। সাধারণত রুটি আমরা যেভাবে বেলি ঠিক সেভাবে একটি রুটি আমি তৈরি করে নিলাম। এখন আলুর যে পুরটাকে রেডি করে রেখে দিয়েছি সে পুরটা দিয়ে ছুরি কিংবা চামচের সাহায্যে খুব ভালো করে রুটির গায়ে এভাবে করে লাগিয়ে নেব। এই কাজটি কিন্তু একেবারেই সহজ ও অল্প সময়ের ভিতরে এমন একটি সুন্দর নাস্তা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। এখন উপর থেকে আমি আরও একটি রুটি দিয়ে আর যে বাকি পুরটা ছিল সেটা দিয়ে এভাবে ছুরির সাহায্যে পুরো রুটির গায়ে এই ডোটাকে এভাবে মাখিয়ে নিচ্ছি।